আলাইকুম। হাই প্রিয় দর্শক, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ। আশা করি সকলে ভালো আছেন। আর যেহেতু ভালো আছেন তাহলে চলুন আমরা আজকে কিছু শিখে নেই। আজকে আমরা শিখবো যে হাউ টু বিল্ড ব্যাকলিংস, কিভাবে ব্যাকলিং বিল্ড করা যায়, কিভাবে ব্যাকলিং বিল্ড করতে হয় সেই প্রসেসটা আজকে আমরা শিখে নেব। তার আগে হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমরা শিখে নেই যে কিভাবে একটি ব্যাকলিংক ক্রিয়েট করা যায়। এই যে দেখতে পাচ্ছেন যে archive.org, আমরা এই ওয়েবসাইটটাতে ব্যাকলিংক ক্রিয়েট করতে চাই। তো কিভাবে সেটা করব সেটা আমরা এখন জেনে নিব। তো ব্যাকলিংক ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদেরকে ব্যাকলিংক বিল্ড করতে হলে বা লিংক বিল্ডিং করতে হলে প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে, রেজিস্টার করতে হবে। তো আমরা এখন রেজিস্টার করি। সাইন আপে আমি ক্লিক করলাম। তারপরে হচ্ছে এখানে দেখেন ইমেল চাচ্ছে, ইউজ স্ক্রিন নেম, পাসওয়ার্ড। তো আমি এখন আমাদের ইমেলটা দিব, আমাদের যে ইমেলটা রয়েছে সেটা দিব। হ্যাঁ, আমি ইমেলটা এখানে আমরা একটা স্ক্রিন নেম দিব। আমার ধরেন আমি এটা স্ক্রিন নেম দিব, হোম অ্যান্ড হেড ফিল্ড, এটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমি পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমরা কাজ করতেছি সেই পাসওয়ার্ডটা দিব। আমি পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, আশা করি এর মধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখানে সাইন আপ করে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এই ওয়েবসাইটের ভিতরে আমরা ব্যাকলিংক করার জন্য। তো এখানে ব্যাকলিংক করতে হলে অবশ্যই আমাকে এটা ভেরিফাই করতে হবে। আমরা যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি সেটা দেখুন, এখানে যে ভেরিফিকেশন ইমেল সেন্ট, উই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু, এই যে ইমেলে পাঠাইছে, প্লিজ চেক ইউর স্প্যাম ফোল্ডার ইফ ইউ ডো নট সি দ্য ভেরিফিকেশন ইমেল ইন ইউর বক্স। তো আমরা আমাদের জিমেলটি চেক করি। আমাদের জিমেলে গিয়ে দেখি, জিমেলে এসে দেখি যে আমাদের এখানে কোনো জিমেল পাঠাইছে কিনা। হ্যাঁ, এই যে আসছে এই মাত্র একটা জিমেল, দেখেন ইন্টারনেট আর্কাইভ, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা এটাতে ক্লিক করি, আমাদের এটা ওপেন করলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা, দ্য ফাইনাল স্টেপ টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট is to verify your email address. You can do this by clicking the link below. তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমরা এই আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটার ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। প্রবেশ করার পরে আমরা আমাদের বাকি যে কাজটা রয়েছে ব্যাকলিংক বিল্ড করার জন্য, সেই কাজটা আমরা এখন করতে পারবো এখান থেকে। এই দেখুন, ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর কি বলতেছে, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, লগ ইন টু কন্টিনিউ। তো আমরা এটাকে লগ ইন করে নিই। এখন আমরা লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইন করতে হলে কি লাগবে, আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে যেটা দিয়ে আমরা সাইন আপ করেছিলাম। তো আমি এটা এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। অলরেডি করে ফেলেছি, দেখুন হোম অ্যান্ড হেড ফিল্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে আমরা দেখতে পাবো যে অপশনগুলো রয়েছে, প্লিজ ভেরিফাই ইউর পাসওয়ার্ড টু অ্যাক্সেস অ্যাকাউন্ট সেটিংস। আমার পাসওয়ার্ডটা আবার দিতে বলতেছে সে, আমরা দিয়ে দিলাম ভেরিফাই পাসওয়ার্ড। হ্যাঁ, দেওয়ার পরে এখানে দেখুন যে অপশনগুলো আসছে। আমরা এখানে চাইলে আমরা এখানে আমাদের ইমেজ দিতে পারি, প্রোফাইল পিকচারটা দিতে পারি। তো আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। আমাদের যে প্রোফাইল পিকচার আছে এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে আবার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর মাই কালেকশন, মাই ওয়েব আর্কাইভ, এখানে আপনারা বিভিন্ন অপশন পাবেন বিভিন্ন কাজ করার জন্য। তো আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং এডিট। তো আমি এখানে এডিটে ক্লিক করি। এখানে এডিটে ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো। এই যে এখানে ডেসক্রিপশন যে অপশনটি রয়েছে, আমরা এখানে আমাদের যে বায়োগ্রাফি রয়েছে, আমাদের যে ডেসক্রিপশন রয়েছে, আমরা এই ডেসক্রিপশনটা এখানে দিব। আর এখানে আমি এই যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে আমরা একটা অ্যাঙ্কর টেক্সট করে দিব। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোল্ডার ইজ এক্সপার্টলি, আমরা কোথায় অ্যাঙ্কর টেক্সট করবো সে বিষয়টা নিয়ে নেব। আমি এখানে একটা HTML কোড রেখেছি, এই যে এই HTML কোডটা যে হোল্ডার ফর কয়েন্স। তো আমরা
এই HTML কোডটা আমি বসায় দিব হচ্ছে এই যে কয়েন হোল্ডার যে ওয়ার্ডটা রয়েছে এটার উপরে। তারপরে আমি সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পর আমাদের পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে এটা লোডিং হচ্ছে, লোডিং হয়ে অ্যাকাউন্টটা আসবে। তারপরে আমরা চলে যাব আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে। তো বন্ধুরা এটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক বিল্ড করার সিস্টেম, যে প্রসেসটি আমরা দেখছি এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা ব্যাকলিঙ্ক বিল্ড করতে পারেন, লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তো আমরা এখন ব্যাকলিঙ্ক বিল্ড করতেছি হচ্ছে যে archive.org যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে। এটা লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো ভালোই সময় নিচ্ছে মোটামুটি। ওকে, তো আমি একটু ওয়েট করি আমরা এখানে। আর একটা কথা বলে নেই এই ফাঁকে, যে ডিটেলস এডিট সাবমিশন ফেইল, ওরা কিন্তু অলরেডি এখানে ফেল বলতেছে। দেখেন আমি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আচ্ছা এখানে আমাদের ডেসক্রিপশনটা আবার দেই আমি। এটা ছিল আমাদের ডেসক্রিপশন এখানে। আচ্ছা আমাদের লিঙ্কটা কি হয়েছিল মাই আর্কাইভ, এখানে গিয়ে দেখি তো আমাদের লিঙ্কটা হয়েছে কিনা। আমরা এখানে একটু টেস্ট করে দেখি যে আসলে লিঙ্কটা কি আমাদের হয়েছিল। না, লিঙ্কটা হয় নাই, কারণ ফেল হয়ে গেছে। যাই হোক, আমরা আবারও আমাদের HTML কোডটা আবার এখানে দিয়ে দিচ্ছি। কোথায় দিব আমরা? এইখানে কয়েন হোল্ডার এই লেখাটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা টাইটেল ফর দ্য অ্যাকাউন্ট অফ দ্য অ্যাকাউন্ট আমরা এখানে টাইটেলও দিয়ে দিতে পারি। এই যে আমাদের যে একটা টাইটেল রয়েছে সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপর আমরা সাবমিট করে দিব। সাবমিট করলাম। আবারও দেখি কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব archive.org তে, তো হয়তো এরকম একটু সময় নেবে। আর হচ্ছে যে অবশ্যই ভেরিফাই করে তারপরে আমরা লিঙ্কটা করব। যেমন আমরা যখনই রেজিস্ট্রেশন করব বা সাইন আপ করব, তারপরে কিন্তু জিমেইলে পাঠাবে। পাঠানোর পরে আমরা গিয়ে ভেরিফাই করে তারপর আমরা লিঙ্কটা করতে পারবো। ঠিক আছে? তো ডিটেলস এডিট সাবমিশন ফেল, প্লিজ ট্রাই লেটার, এখানে ফেল দেখাচ্ছে, বাট এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে হয়তো নেটের কারণে। তারপরে আমরা এখানে ক্লিক করার পরে আমরা আমাদের এই পেজে গেলে, মাই আর্কাইভ পেজে গেলে আমরা আমাদের লিঙ্কটা দেখতে পাবো। ঠিক আছে? এটা কেন প্রবলেম করতেছে সেটা বলতে পারতেছি না। আমি আবারও দিচ্ছি। আবারও আমাদের যে ডেসক্রিপশনটা রয়েছে সেটা এখানে দিয়ে আমি এবার অন্যভাবে দিব। আমাদের যে এটা হচ্ছে আমাদের ইউআরএল, আমাদের ওয়েবসাইট ইউআরএল লিঙ্ক। তো আমি এই যে ওয়ার্ডটা রয়েছে কয়েন হোল্ডার, এটার উপরে আমি অ্যাঙ্কর টেক্সট করব এখান থেকে, এই যে, তারপরে ওকে দিব। এবার আমি আবার সাবমিট করছি। ওয়াও, এখন দেখেন হয়েছে। তার মানে আগে হয়তো নেয়, আমি HTML যে কোডটা দিয়েছিলাম হয়তো ওই কারণে এটা এখানে হয় নাই। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই যে সাকসেসফুল দেখাচ্ছে। হ্যাঁ, এখন হয়েছে। তো এখন আমরা এই যে আফটার ফিউ মিনিটস ইউ শুড বি এবল টু রিফ্রেশ ইউর এই যে অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে ওপেন করলাম। এখন আমাদের লিঙ্কটা কিন্তু এখানে শো করবে, আমরা এখনই দেখতে পাবো লিঙ্কটা। আমাদের লিঙ্কটা কোথায়? এটা ডিটেলস হোম অ্যান্ড হেড ফিল্ড ডট ওয়েব আর্কাইভ। এই যে দেখুন আমাদের লিঙ্কটা অলরেডি এখানে চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এটা হচ্ছে টাইটেল দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, প্লাস আমরা এখানে লিঙ্কটা করেছিলাম আমাদের কয়েন হোল্ডার। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে প্রসেস। আপনারা এই archive.org তে এভাবে ব্যাকলিঙ্ক বিল্ড করে নিতে পারেন ভেরি ইজি ওয়েতে এবং খুবই শর্ট টাইমে। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর